ওয়েলকাম গাইজ, আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আজ আমি দেখাবো তৎকাল টিকিট কিভাবে বুক করতে হয় একদম লাইভ করে আপনাদের সামনে। তৎকাল টিকিটের জন্য অনেক ছুটাছুটি করতে হয় টিকিট অফিসে, অনেকেই চেষ্টা করেন কিন্তু টিকিট কনফার্ম হয় না। কেউ বলে সার্ভার স্লো, কেউ বলে ওটিপি আসে না, কেউ আবার পেমেন্টে আটকে যায়। তাই আজ আমি আপনাদের জন্য এই বিশেষ ভিডিওটা বানিয়েছি। আজ আমি আপনাদেরকে দেখাবো লাইভ পুনে থেকে হাওড়া ট্রেন টিকিট বুকিং, আর সাথে পুরো স্ট্র্যাটেজি, পুরো গাইড আমি আপনাদেরকে দেবো যাতে আপনার তৎকাল টিকিট বুক করার জন্য আর কোনো ভিডিও দেখার প্রয়োজন না হয়। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ আমি আপনাদের এমন কিছু হ্যাক শেখাবো যেগুলো জানলে আপনার 90% চান্স বেড়ে যাবে টিকিট কনফার্ম হওয়ার, এবং নেক্সট টাইম থেকে আপনি নিজেই আপনার তৎকাল টিকিট বুক করতে পারবেন। আর না হলে গুরুত্বপূর্ণ টিপসগুলো আপনি মিস করে যাবেন। সো গাইজ, অনেকে হয়তো নতুন আছেন, তাদের ক্ষেত্রে একটু বুঝে নিই তৎকাল টিকিট আসলে কি। তৎকাল মানে হলো লাস্ট মোমেন্ট এমার্জেন্সি টিকিট। যাত্রার একদিন আগে বুকিং ওপেন হয়। টাইম মনে রাখবেন, এসি ক্লাস সকাল 10টা এবং স্লিপার ক্লাস সকাল 11 থেকে বুকিং শুরু হবে। মনে রাখবেন তৎকাল টিকিট খুবই দ্রুত শেষ হয়ে যায়, 2 থেকে 3 মিনিটের মধ্যে। তাই আমি আপনাদেরকে যেগুলো শেখাবো সেগুলো ভালো করে দেখে নেবেন। ওকে, তো সব থেকে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট থিংস হলো প্রিপারেশন। তৎকাল বুকিং করার আগে প্রিপারেশন না থাকলে 90% ফেল করে যাবেন। তাই আপনাকে যা করতে হবে, এগুলো টাইমের 1 ঘন্টা আগেই করে রাখবেন। কী কী করতে হবে দেখুন। প্রথমে আপনি আইআরসিটিসি অ্যাকাউন্ট আগে থেকে লগ ইন করে রাখবেন। প্যাসেঞ্জার ডিটেলস সেভ করে রাখবেন। পেমেন্ট মেথড রেডি রাখবেন। সব থেকে বেস্ট হয় আপনি ওয়ালেট ইউজ করবেন, কারণ আপনাকে ইউপিআই থেকে পেমেন্ট করতে হবে না, বা কার্ড, নেট ব্যাঙ্কিং থেকে ওটিপি এইসব দিতে হবে না। আপনি ডাইরেক্ট ওয়ালেট ইউজ করতে পারেন। ওয়ালেটে টাকা আপনি আগে থেকে অ্যাড করে রাখবেন। ফাস্ট ইন্টারনেট কানেকশন ইউজ করবেন। এবং প্রো টিপ, যদি কম্পিউটার থেকে করে থাকেন তাহলে ক্রোম ব্রাউজার ইউজ করবেন এবং অটোফিল অপশন অন করে রাখবেন। চলুন এবার আমি আপনাদেরকে তৎকাল টিকিট বুক করা দেখিয়ে দিই। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, এবং যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো দেখুন, এখানে কিন্তু 1 মিনিট বাকি আছে। আমি আপনাদেরকে একটা ইনফরমেশন দিতে চাই। যদি কারো কোনো সমস্যা হয়ে থাকে বা কেউ আমার সঙ্গে ডাইরেক্ট কথা বলতে চান, ডিসক্রিপশনে কিন্তু আপনি আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের লিঙ্ক পেয়ে যাবেন, যেমন ইনস্টাগ্রাম, ফেসবুক। সেখানে কিন্তু আপনি ফলো করে আমাদেরকে বা আমার সাথে পার্সোনালি কথা বলতে পারবেন সেখানে চ্যাট সেকশনে। এছাড়াও কমেন্ট সেকশন খোলা আছে। আপনার যদি কারোর অসুবিধা হয়ে থাকে তাহলে আপনি আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করতে পারেন। প্রথমে আপনি আপনার ফোনের ইন্টারনেট কানেকশন দেখে নেবেন ঠিকঠাক আছে কিনা। তারপর আপনি আইআরসিটিসি অ্যাপটিকে ওপেন করবেন। এখানে আপনাকে সমস্ত কাজ খুব দ্রুত করতে হবে। আমি আপনাদেরকে স্লো দেখাবো, কিন্তু আপনি খুবই তাড়াতাড়ি করবেন। অ্যাপ ওপেন করার পর ফিঙ্গার দিয়ে লগ ইন হবেন এবং তারপর প্রথম অপশনে ট্রেন এখানে ক্লিক করবেন। এরপর আবার প্রথম অপশনে বুক টিকিট এখানে ক্লিক করবেন। এরপর এখানে যেখানে কোয়াটা লেখা আছে, কোয়াটার জায়গায় আপনি তৎকাল সিলেক্ট করবেন। আপনি যেহেতু কিছুক্ষণ আগেই কোথায় থেকে কোথায় যাচ্ছেন এটা সিলেক্ট করে রেখেছেন, ক্লাস আপনি সিলেক্ট করে রেখেছেন। এবার জাস্ট আপনাকে ডিপারেচার ডেট এর পাশে যে নেক্সট ডেট আছে সেটাকে আপনাকে সিলেক্ট করতে হবে। এরপর সার্চ ট্রেনস এখানে ক্লিক করবেন। আপনার সামনে ট্রেনের লিস্ট চলে আসবে। আপনি এখানে রিফ্রেশ বাটনে ক্লিক করবেন, তাহলে অ্যাভেলেবল সিটগুলো দেখতে পাবেন। এরপর নিচে আপনার কাছে প্রাইস দেখাবে এবং পাশে প্যাসেঞ্জার ডিটেলস। আপনি প্যাসেঞ্জার ডিটেলসে ক্লিক করবেন, অ্যাড এক্সিস্টিং এখানে ক্লিক করবেন, দিয়ে এখানে আপনার টোটাল প্যাসেঞ্জার ডিটেলস শো করবে। এখান থেকে আপনি দেখে নেবেন কার জন্য টিকিট বুক করছেন, তার নামের পাশে টিক চিহ্নতে ক্লিক করবেন। যদি একাধিক মানুষ হয়ে থাকে তাহলে তাদেরকে সিলেক্ট করবেন। তারপর নিচের দিকে চলে আসবেন, এখানে আদার প্রেফারেন্সেস এই দুটোকে টিক করে দেবেন। এখানে এটা সিলেক্ট করাই আছে এবং আপনার ওয়ালেট মানি অ্যাড করাই আছে, তাই জাস্ট রিভিউ জার্নি ডিটেলসে ক্লিক করবেন। এই জায়গায় আপনাকে একটু ওয়েট করতে হয়, একটু অপেক্ষা করবেন। এবার এখানে এসে আপনি এই ক্যাপচাটিকে সেম এখানে বসিয়ে দেবেন। তারপর প্রসিড টু পে এখানে ক্লিক করবেন। এবার ইয়েস, তারপরে এখানে একটু ওয়েট করতে হবে আপনাকে। এবার এখান থেকে পেমেন্ট মেথড আপনি ওয়ালেট সিলেক্ট করবেন এবং নিচে প্রসিড টু পে এই বাটনে ক্লিক করবেন। আপনার মোবাইল নাম্বার একটা ওটিপি আসবে, ওটিপি দিয়ে পে নাও নিচে এই বাটনে ক্লিক করবেন। এখানে একটু ওয়েট করবেন। এবার যদি কোনো রকম পপ আপ আসে তাহলে ইয়েস করবেন। ফাইনাল ধাপ এটা কমপ্লিট হলে আপনার টিকিটের ডিটেলস আপনি এসএমএস এর মাধ্যমে পেয়ে যাবেন। পিএনআর নাম্বার সহ সমস্ত ডিটেলস আপনি পেয়ে যাবেন। তো দেখুন, এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন চলে এসেছে, এখানে আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে এবং সাথেই দেখতে পাচ্ছেন এখানে আমাদের টিকিটের ডিটেলস শো করছে, পিএনআর নাম্বার, তৎকাল, ওয়েটিং নাকি কনফার্ম। ভিডিও বানানোর জন্য আমার টিকিট এখানে ওয়েটিংয়ে পড়ে গেছে, দেখতে পাচ্ছেন। আপনারা এভাবে করলে আপনাদের টিকিট কনফার্ম হওয়ার চান্স অনেকে বেড়ে যাবে। যেভাবে আমি দেখিয়েছি সেভাবে সমস্ত ডিটেলস আগে থেকে ফিল করে রাখবেন, তারপর টিকিট বুক করবেন, দেখবেন কনফার্ম হয়ে যাবে। তো এরকম যদি কোনো কারণবশত আপনার টিকিট ওয়েটিংয়ে দেখায় তাহলে এখানে যে পিএনআর নাম্বার আছে, এই পিএনআর নাম্বার দিয়ে আপনি ট্র্যাক করতে থাকবেন। আপনি দেখতে পারবেন যে ওয়েটিং লিস্ট আর কত আছে। এছাড়াও ট্রেন ছাড়ার 4 ঘন্টা আগে শিডিউল তৈরি হয়, তখন আপনি জানতে পারবেন। এবার যদি আপনার না যাওয়ার থাকে, মানে আপনার টিকিট কনফার্ম না হয় ট্রেন ছাড়ার আগে 4 ঘন্টা আগে, তাহলে আপনি ক্যান্সেল করে দিতে পারেন।
তো গাইজ এই ছিল সম্পূর্ণ ভিডিও কিভাবে আপনি তৎকাল টিকিট বুক করতে পারবেন 90% কনফার্ম চান্সের সাথে। সো ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আপনার বন্ধুদের সঙ্গে, এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী আরেকটা হেল্পফুল ভিডিওতে। ধন্যবাদ।